যাদেরকে সামর্থ্যবান করেছেন তারা হজ করবে। যদি হজ না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতর বলছেন যে যে ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান করেছি সব দিক থেকে, একটি একটি করে 5টি বছর তার জীবন থেকে চলে গেল কিন্তু সে হজ করে নাই, সে হলো বঞ্চিত, সে হলো হতভাগা। এখন আমরা যদি জাস্টিফাই করি, আদমশুমারির মাধ্যমে যদি গণনা করি, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের ইউনিয়নে, আমাদের জেলায়, আমাদের থানায় বহু লোক এমন আছে যাদের উপর অনেক আগেই হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজের এই বিধানকে তারা পালন করে না। আমাদের একটা আদিকেলে সেই বুদ্ধি, চিন্তা, চেতনা এখনো আছে। আমাদের চিন্তাটা কেমন? আমার বয়স হয়ে যাবে, চাকরি থেকে রিটায়ার্ড হব, অথবা চাকরি যে চাকরি করছি, ব্যবসা করছি, এটা আর একটু গুছাবো, আমার ছেলে মেয়ে আছে তাদেরকে বিয়ে শাদী দেবো, আমার চুলটা একটু পাকবে, আমি একটু দুর্বল হয়ে যাব, তখন আমার সমস্ত দায়িত্ব আমার ছেলে মেয়ে সবার করে বোঝাই দিয়ে শেষ বেলায় যে আমি হজ করতে যাব, যে সময় যে পারবে না ঠিক করে তাওয়াফ করতে, পারবে না ঠিক করে কঙ্কর নিক্ষেপ করতে, পারবে না কোনো জায়গায় সুন্দর করে পরিদর্শন করতে, পারবে না হজের সকল হুকাম আকাম সঠিকভাবে পালন করতে। তার কারণ হজ তো আসলে বৃদ্ধ বয়সের জন্য নয়, হজ হলো কি যুবক বয়সের জন্য। যখন শরীর থাকে সুস্থ, যখন শরীর থাকে শক্তি থাকে, এই বয়সের জন্য হলো হজ ফরজ। কোন বয়সের জন্য? যখন আমাদের শরীরই তাগুত থাকে, যখন আমাদের শরীরে কি থাকে? শক্তি থাকে। সুতরাং আমরা একটু চিন্তা করেছি যে আমরা হজ করব বৃদ্ধ বয়সে। কোন বয়সে? বৃদ্ধ বয়সে। আসলে বৃদ্ধ বয়সে হজ করলে সেই হজ যত হুকুম হাকাম আছে এগুলো পরিপূর্ণভাবে আদায় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিগুলোর উপর হজ ফরজ করেছেন, 1 নম্বর হলো যাদের উপর হজ ফরজ মুসলমান হওয়া, 2 নম্বর হলো স্বাধীন হতে হবে, 3 নম্বর হলো বালেগ সাবালক হতে হবে, 3 নম্বর হলো 4 নম্বর সুস্থ, শারীরিকভাবে অসুস্থ হলে হবে না, সম্পূর্ণভাবে সুস্থ হওয়া লাগবে। অসুস্থ মানুষ সেখানে যেতে হজের হুকুম আকাম পালন করতে পারবে না। 5 নম্বর হলো দৃষ্টিশক্তি সম্পূর্ণ হতে হবে, অন্ধ না, যার দৃষ্টিশক্তি সম্পূর্ণ আছে, দেখতে পায় এমন ব্যক্তি হতে হবে। 6 নম্বর হলো জ্ঞানবান, আকেল সম্পূর্ণ হওয়া, ভালো মন্দ বোঝার শক্তি থাকা, পাগলের জন্য নয়, যে ব্যক্তি ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝে এমন ব্যক্তি। 7 নম্বর হলো অর্থনৈতিকভাবে সামর্থ্য হওয়া। 8 নম্বর হলো রাস্তা নিরাপদ হওয়া, মহিলাদের জন্য সাথে মুহররম থাকা। 10 নম্বর হলো যানবাহনের সুবিধা থাকা, যাতায়াতের সুবিধা থাকা। এই 10টি কারণ যদি কারোর উপরে পরিপূর্ণভাবে থাকে তাহলে এমন ব্যক্তির উপরে হজ করা ফরজ।